আসসালামু আলাইকুম। সম্রাট স্টুডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে মূলত আলোচনা করব অ্যাডোবি ফটোশপ 7.0 3 নম্বর এবং 4 নম্বর টুলস বার সম্পর্কে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপটি ওপেন করলাম। ওপেন করার পর টুলস বারে আমরা একটু লক্ষ্য করলেই দেখব যে 3 নম্বর এবং 4 নম্বর 3 নম্বর টুলস বারটি হচ্ছে পলিগ্রাম লেফট টুলস এবং 4 নম্বরটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস বার। এই দুটোরে আজকে কাজ করব। তাই সর্বপ্রথম আমরা একটা পেজ সেট করে নিই। ফাইলে গিয়ে নিউ পেজ সেট করে নিব। ওকেতে চাপ দেবো। একটা পেজ সেট কমপ্লিট। এখন আমরা পলিগ্রাম লেস টুলস বারের সর্বপ্রথম কাজ করব। তার জন্য আমাদেরকে একটা পিকচার সিলেক্ট করে নিতে হবে। ফাইলে গিয়ে ওপেনে যাব। ওটা সিলেক্ট হবে, আমরা একটা পিকচার সিলেক্ট করে নিব। পিকচার সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটা জুম ইন জুম আউট করে নিব আপনাদের প্রয়োজন স্বার্থে, সহজে যাতে কাজ করা যায় এবং আপনাদেরকে বোঝা যায় সেই জন্য পিকচারটা জুম আউট করে নিলাম। এখন দেখেন বিভিন্ন টুলস বারের এই যে নিচে যে কালো অপশনটা আছে, আমি এর আগেও বলেছি এগুলো আছে মাল্টি টুলস বার। যেগুলোর মধ্যে কোনো কালো অপশন নেই সেটাই একটাই টুলস বার। আমরা যে আজকে কাজ করব পলিগ্রাম লেফট টুলস, এটাও একটা মাল্টি টুলস বার। এর ভিতরে আরো টুলস বার আছে, তাই মাউসের রাইট বাটন চাপ দিলাম। দেখেন 3টা টুলস বার আছে। প্রথম টুলস বারটি আছে যে লেসো টুলস বার। দেখেন প্রথম টুলস বারটি আছে লেসো টুলস বার। দ্বিতীয় টুলস বারটি আছে পলিগ্রাম লেসো টুলস বার। তৃতীয় নম্বরটি আছে ম্যাজিক লেসো টুল। আসলে সর্বপ্রথম আমরা লেসো টুলস বার নিয়ে কাজ করি, আর এগুলো সবগুলো মূলত মার্ক করার কাজে, সিলেকশন করার কাজে ব্যবহার হয়। আমরা সর্বপ্রথম দেখি লেসো টুলস বার নিয়ে মাউসটা যদি আমরা ছেড়ে দেই একটা পয়েন্টে ক্লিক করে, তাহলে সেখানেই সিলেকশন হয়ে যাবে। এটা কাজ করা একটু কষ্টসাধ্য, তারপরেও আমরা সুবিধার্থে, আপনাদের জানার সুবিধার্থে এটা নিয়ে আলোচনা করব। দেখেন প্রথমে একটা পিকচারে ক্লিক করে আমরা মাউসটাকে এফ বাটনে চিপে ধরে যেই দিকেই নিয়ে যাচ্ছে সেই দিকেই মূলত সিলেকশন আছে। আপনারা আবার কাজের ভুল ধরেন না, আমি জাস্ট আপনাদেরকে বোঝার সাথে আমি এরকম করে সিলেকশন করতেছি। আপনারা যখন কাজ করবেন অবশ্যই মনোযোগ দিয়ে কাজটা করবেন। দেখেন আমরা যেখান থেকে শুরু করছি সেখানেই যদি এন্ড করি সেক্ষেত্রে আমাদেরকে সিলেকশন হলো, এবং মুভ টুলসের সাহায্যে, আমি আগেও বলছি মুভ টুলসের সাহায্যে মুভ করে নেওয়া যায়। আমরা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো। এটাকে এখন আমি ডিসিলেক্ট করলাম। এখন 2 নাম্বার যে পলিগ্রাম লেস টুলস এর 2 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে পলিগোনা লেসো টুলস বার। এটার কাজও মূলত সিলেকশন করা, তবে লেসো টুলস বারের থেকে এটার কাজও অনেকটা সন্তোষজনক এবং সহজেই এই কাজটা করা যায়। অনেক ক্ষেত্রে এটা ব্যবহারযোগ্য। আমরা প্রথমে একটা জায়গায় ক্লিক করব। আগে যেমন একটা অসুবিধা ছিল, মাউসের যদি আমরা লেফট বাটন ছেড়ে দেই সেখানে ক্লিক এবং শেষ হতো এবং সেটা সিলেকশন হয়ে যেত। কিন্তু এটার সুবিধা হচ্ছে আমরা প্রত্যেকটা ভাঁজে ভাঁজে মাউসের মাধ্যমে ক্লিক করে এটাকে সিলেকশন করতে পারি। দেখেন কত সুন্দরভাবে, যেখানে আমরা ভাঁজ হচ্ছে আমরা মাউসে ওখানে ক্লিক করলে সুন্দরভাবে সিলেকশন হচ্ছে। এরকম করে আপনারা অনেক দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু সিলেকশন আছে। যাই হোক, এত বিস্তারিত আমি দেখাচ্ছি না। আপনারা কাজ করার সাথে যখন কাজ করবেন অনেক সতর্কতার সহিত এবং মনোযোগ দিয়ে কাজ করবেন, আশা করি অনেক সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন। এখন যেখানে শুরু করছি এখানে আনি যেই মাত্র আমরা টাচ করে দিব, দেখেন একটা সিলেকশন তৈরি হবে। এখন সিলেকশন তৈরি হবে, এটা আমরা এর আগেও বলছিলাম মুভ টুলসের সাহায্যে এটাকে মুভ করা যায়। আমরা চাইলে মুভ টুলসের সাহায্যে এটাকে আমরা দেখেন এটা কি সিলেকশন হয়েছে, এবং আমরা চাইলে মুভ টুলসের সাহায্যে আমরা এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস ডি চাপ দিলে ডিসিলেক্ট হয়। এরপর আমাদের কাজ হচ্ছে
পলিগ্রাম লেস টুলসের তৃতীয় যে অপশনটা আছে সেটা আছে ম্যাজিক লেসো টুলস বার, সেটার কাজ জানো। তাই ম্যাজিক লেসো টুলস বারটি সিলেকশন করে নিলাম। তবে ম্যাজিক লেসো টুলস বারটা অন্যান্য টুলস বার থেকে একটু ব্যতিক্রম, এটা নিজের থেকে সিলেকশন করে নেয়। এটার কাজ অনেক দুর্দান্ত। আপনারা চাইলে যে কোনো পয়েন্টে সিলেক্ট করবেন এবং মাউসটাকে চাপ দেওয়া লাগবে না, জাস্ট মাউসটা যেখানে সিলেকশন করতে চান তার ধারে কাছে নিয়ে মাউসটাকে মুভমেন্ট করাবেন, দেখেন অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। আপনারাও চাইলে ট্রাই করতে পারবেন। তবে এটা টুলস বার অনেক দুর্দান্ত এবং অনেক সুন্দরভাবে কাজ করে। আপনারা চাইলে এটাকে রেগুলার কাজ করতে পারেন এই টুলস বারের সাহায্যে। বেসিক টুলস বার দেখেন আমাদের সিলেকশন কমপ্লিট। এখন চাইলে এটাও আমরা যদি মুভ করতে চাই, সরি আমাদেরকে মুভ যে টুলস বার, সরি মিস্টেক, দেখেন আমরা সিলেকশন ছাড়া কিন্তু হচ্ছে না। আমরা যদি মুভ টুল বারে ক্লিক করি তবেই শুধুমাত্র এটা সিলেকশন হচ্ছে। এখন ডিসিলেক্ট করে নেই। আমাদের দেখেন তিনটা টুলস বারের কাজ কমপ্লিট। লেসো টুলস বার, তারপরে সেকেন্ড পলিগন লেসো টুলস বার, তারপর ম্যাজিক লেসো টুলস বার। আমাদের তিনটা টুলস বারের কাজ শেষ। এখন আমাদের সরি একটু ডিসিলেক্ট করতে লেট হলো, আন্তরিকভাবে দুঃখিত, কেউ মনে কিছু নেবেন না। এখন আমরা লেসো টুলস বারের কাজ শেষ, এখন আমরা ম্যাজিক টুলস বারের কাজ করব। আর ম্যাজিক টুলস বার, ম্যাজিক অন টুলস বার, এটা একটু ব্যতিক্রম। এটার কাজও আমাদের সিলেকশন করা। তার জন্য আমরা একটা নতুন পিকচার সিলেক্ট করে নিই যাতে আপনাদের কাজটা সহজে বুঝতে পারেন। আমরা নতুন একটা পিকচার সিলেক্ট করে নিলাম, ফোল্ডারে গিয়ে ওপেনে চাপ দেব এবং আগেরটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের এখন প্রয়োজন নেই। এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে নিলাম। সরি সিলেকশন করা ছিল, দেখেন সিলেকশন অটোমেটিক হচ্ছে। এটাকে ডিসিলেক্ট করে নেই, এখন ম্যাক্সিমাইজ করে নিলাম পিক্সেলটি। এখন জুম ইন জুম আউট আমরা আমাদের প্রয়োজনের সাথে করতে পারি। এখন ম্যাজিক টুলস বারের, ম্যাজিক অন টুলস বারের কাজ হচ্ছে এটাও সিলেক্ট করা। তাই আমরা ম্যাজিক টুল বারটি সিলেক্ট করলাম, করার পর আমরা সর্বপ্রথম সাদা যে ড্রেসটা আছে সেই সাদা ড্রেসটা সিলেক্ট করতে চাই। ম্যাজিক টুল বারটা সিলেক্ট করে, সিলেক্ট করার পর আমি যদি এই ড্রেস সাদা ড্রেসটা আমি একটু চাপ দিই, দেখেন অনেক সাদা ওর রিলেটেড যে পিক্স জায়গাগুলো আছে সব সিলেকশন করছে। যদি কালো কালোটায় যদি চাপ দেই, দেখেন কালো পুরো যতটুকু কালো অংশ আছে সবগুলো সিলেকশন করছে। আমি যদি চাই টাইটাকে সিলেক্ট করি, যদি টাইয়ে চাপ দিই, দেখেন জাস্ট ওই কালার। মূলত এই সিলেকশন ম্যাজিক টুলস বারের কাজ হচ্ছে যেই কালারে আমি চাপ দেবো শুধু ওই কালারগুলোই ও সিলেক্ট করবে, অন্যান্য কালারগুলো সিলেক্ট করবে না। এটা অত্যন্ত সুন্দর একটা টুলস বার, আপনারা চাইলে এটাকে অ্যাপ্লাই করতে পারেন, অনেক ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আমি এখন দেখেন ড্রেসে চাপ দিলাম এবং অনেক সাদা অংশ আমার প্রয়োজনের বাইরেও যে অংশগুলো আছে, এখানে উপরে দেখেন টলারেন্স আমার 85 দেওয়া ছিল, যার কারণে আমার এই অনেক অংশটা আছে যে এত বড় আমি চাই নাই। আমি যদি এটাকে 15 করে দেই, দেখেন জাস্ট আছে আমার যতটুক সিলেকশন করতেছি ওর ধারে কাছে ওই কালারের যেটুক আছে সেটুক সিলেকশন করবে। টলারেন্স মূলত এর কাজ হচ্ছে আমরা যত কমাই দিব অত ও একুরেট কালারটা সিলেক্ট করতে পারবে, যত আমরা টলারেন্সটা বাড়াই দেব তত ও ওর নিজের কালারের সামঞ্জস্যপূর্ণ যে কালারগুলো সবগুলো সিলেকশন করবে। আমরা 35 দিয়েও দেখলাম যে ওর 35-এর এই কালারের সাথে আশপাশে বিমের কালার কাছাকাছি সেম ওগুলো সিলেকশন করে নিছে। আমরা যদি 25-এ সিলেক্ট করে টলারেন্স 25-এ সিলেক্ট করে ওর ড্রেসে চাপ দিই সাদা অংশে, দেখেন 25-এ ওর ধারে কাছে যে কালারগুলো আছে সেগুলো সহজেই সিলেক্ট করে নিতেছে। মূলত ম্যাজিক টুলস বারের এটাই ছিল মূলত কাজ। আপনারা এভাবে আশা করি আমার ভিডিওটি খুব সহজে বুঝতে পারছেন। আপনারা এগুলো ট্রাই করেন, খুব সহজে আপনারা অ্যাডোবি ফটোশপ সম্পর্কে
বুঝতে পারবেন। আমাদের পরবর্তীতে প্রোব টুলবার এবং স্লাইস টুলবার এই দুটো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।